হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে আমি বাফা পিঠা বানাবো। তো আমি এখানে পলি না দিয়ে একটা কাপড় ভিজিয়ে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এখানে বাফা পিঠা বানানোর জন্য যে বাটিগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে গুড়গুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল। আর দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা সেই চালের আটাগুলো বাফা পিঠার। এই তো এটা আমি 1 ঘন্টা হচ্ছে ফ্রিজ থেকে বের করেছি। প্রথমে অল্প করে চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারকেল। আর এখানে দিয়ে দিচ্ছি গুড়ের পরিমাণ আমি বেশি দিচ্ছি না, আর বেশি হলে ভালো লাগে না খেতে। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে জাস্ট একটু এভাবে দিয়ে এই তো পিঠাটা হয়ে গিয়েছে। গরম গরম ধোঁয়া বের হচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, কাছ থেকে একটু দেখাচ্ছি। গরমের দিনে বাফা পিঠা, খেজুরের রস, পিঠা বানিয়েছি। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। এক এক করে সব পিঠা বানিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা হবে। আসলে শীতকালে খেতে হবে এরকম কোনো কথা নেই, গরমকালেও খাওয়া যাবে। যদি ফ্রোজেন করা, যদি পিঠার আটাগুলো যদি আপনারা ফ্রোজেন করে রাখেন তাহলেও গরমকালেও খেতে পারবেন। যদি মন চায়, যখন মন চায় তখন বানিয়ে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কাছ থেকে একটু দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে। এই তো